আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দিস ইজ হাসান মাহমুদ। আজকে আমি চলে আসছি সাভারের সবচেয়ে সুন্দরতম রিসোর্ট ইডেন গার্ডেন রিসোর্ট। আর এই রিসোর্টে কী কী দেখার মতো আছে তা আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব এবং এখানে কী কী দেখার মতো রয়েছে ওইটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ হাসান মাহমুদ। ওয়েলকাম টু মাই ব্লগ ইডেন গার্ডেন। গাইস, আমরা এখন ইডেন গার্ডেনের গেটে আছি বর্তমানে। এখন এটা আমার পিছনে ঠিক রিসিপশনটা আছে। অনেক সময় রিসিপশনে গিয়ে টিকিট কাটতে হয়। আর আমার সামনের অংশটা হচ্ছে টিকিট কাউন্টারের যে মেইন গেটটা আছে, এটা দিয়ে মূলত টিকিটটা কাটতে হয় এখানে। আর প্রতি টিকিটের মূল্য 200 টাকা। ইডেন গার্ডেন রাজধানী ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত। এটি একটি আকর্ষণীয় রিসোর্ট। এখানে আপনি পারিবারিক পিকনিক উপভোগ করতে পারবেন। এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণা উপভোগ করতে পারেন। আপনি আপনার বাচ্চাদের ছুটির দিনে কর্পোরেট পিকনিকে নিয়ে যান বা ব্যস্ত শহরে জীবন থেকে মুক্তি পেতে ঘুরে আসুন ইডেন গার্ডেন রিসোর্ট। একদিনে ঘুরে আসার জন্য এটি একটি উপযুক্ত জায়গা। এই জায়গাটিতে সুন্দর ফলের বাগান, চমৎকার কটেজ, ফোয়ারা এবং একটি সুন্দর পুকুর রয়েছে। এখানে বিভিন্ন বাংলা, চাইনিজ, থাই খাবার যা খেতে খুবই সুস্বাদু এবং দেখতে লোভনীয়। এই রিসোর্টটিতে সাভার বাস স্ট্যান্ড থেকে মাত্র 6 কিলোমিটার দক্ষিণে এবং গাবতলী বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই রিসোর্টে পেয়ে যাবেন বড় পুকুর, যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল। ইডেন গার্ডেন রিসোর্টে পেয়ে যাবেন প্যাডেল বোট এবং মাছ ধরার সরঞ্জাম, যা দিয়ে আপনি পুকুরটি ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন এবং মাছ ধরতে পারবেন। এই রিসোর্টের মূল আকর্ষণ হলো এর আশেপাশে পুকুরের সাথে 9টি রুম রয়েছে, যার 6টি কাপল রুম, 3টি ডিলাক্স রুম। আর এখানকার রুমগুলো অনেক সুন্দর। প্রতিটা রুমের কোয়ালিটি এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো সব মিলিয়ে আমাদের এই ইডেন গার্ডেন সব কিছুই ভালো লেগেছে। আর বিশেষ করে রুমগুলো অনেক সুন্দর। গাইস, এখন আমরা পাখির চোখে পুরো ইডেন গার্ডেনটা দেখব এবং আপনাদেরকে এক্সপ্লোর করব। চলুন সবাই মিলে উপভোগ করে আসি।
আমার সামনের অংশটা হচ্ছে ইডেন গার্ডেনের দ্বিতীয় গেট। এটা হচ্ছে এই গেট দিয়েও প্রবেশ করতে পারবেন। আর আমার সামনের আরেকটা গেট আছে, ওইটা ওই গেট দিয়েও আপনি প্রবেশ করতে পারবেন। মোট ইডেন গার্ডেনের দুইটা গেট, তো আপনি দুইটা গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। সেটা হচ্ছে একটা সিমেন্টের তৈরি একটা বলতে গেলে সুন্দর ভিউ পয়েন্ট। এটা মূলত অনেকে মনে করবে এটা মাটির তৈরি, কিন্তু না, আজও মাটির তৈরি না, এটা একদম সিমেন্টের তৈরি। তো সুন্দর ভিউ একটা পয়েন্ট। আর এখানে অনেকগুলো রুম আছে, বুক করতে পারবেন। এখানে পুকুর আছে, অনেক সুন্দর একটি পুকুর, আপনি চাইলে এখানে ঘুরতে পারবেন। আমার সামনের অংশটা হচ্ছে সুইমিং পুল। এখানকার ইডেন গার্ডেনের সুইমিং পুলটা বেস্ট। আর আমি প্রথমবার এখানে এসেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও এখানে রুমগুলো অনেক সুন্দর, আপনি চাইলে সুইমিং পুলে আপনি গোসল করতে পারবেন, রুম বুক করতে পারবেন, বা ডিনারও করতে পারবেন, লাঞ্চও করতে পারবেন। এই যে আমাদের সুইমিং পুলের মেন ভিউ পয়েন্ট। তো দেখেন, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ পয়েন্ট। আর এখানে মূলত বড় এলইডি টিভি দেওয়া আছে, ফ্যান আছে। আমার কাছে এই রুমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আমি প্রথমবার এখানে এসে অনেক হ্যাপি। কারণ আমার কাছে এতদিন আমি যত জায়গায় ঘুরেছি কেন, আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ এখানে সবচেয়ে ভিউ পয়েন্ট হচ্ছে এই রোদেলা বাতাস। আর আমার পিছনে হচ্ছে এখানে বিভিন্ন রুম দেওয়া আছে। আর এখানে বাতাসটা ফিল করতে গেলে অনেক সুন্দর লাগবে। আমি পুরো ফিদা হয়ে গেছি, কারণ আমার কাছে সবচেয়ে সুন্দর ভালো লাগেছে এটা। আর মূলত এখানে বসে আপনি সুইমিং পুলের গোসলটা উপভোগ করতে পারবেন আপনি। এখানে আমার পিছনে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেওয়া আছে। আর আমার পিছনে দেখেন, মানে আমার কথা হচ্ছে এখানে ইডেন গার্ডেনের সবচেয়ে ভিউ পয়েন্ট হচ্ছে সবচেয়ে গাছগাছালি। এখানে গাছগাছালিটা সবচেয়ে বেশি দেওয়া আছে, এই জন্য এখানে ভিউটা অনেক সুন্দর আসতেছে। আর আমি এখানে এসে অনেক আনন্দিত, আমার কাছে খুব ভালো লাগছে। গাইস, আমরা ইডেন গার্ডেন রিসোর্টটা খুব সুন্দর করে উপভোগ করছি এবং আমরা ওইটা রিভিউ দিয়ে চলে আসছি। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মন চায় যে আমাদের ভিডিওটা শেয়ার করতে, তাহলে আপনারা একটা শেয়ার করে দেবেন। আর আপনারা যদি অলওয়েজ আমাদের পাশে থাকেন, আমরা সামনের দিকে আগাতে পারবো, বড় কিছু করতে পারবো, এটাই আমাদের প্ল্যান। আর আপনাদেরকে চেষ্টা করি আমরা যত ভালো কন্টেন্ট দেয়া যায়, কিন্তু আমি ম্যাক্সিমাম যত মানে আমি অনেক চেষ্টা করি যে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আমি অনেক ট্রাই করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমি সামনে যেন ভালো কিছু করতে পারি, এই অনুসারে কন্টেন্ট ছাড়বো। আপনারা ভালো মতো ভিডিওটা দেখে নেবেন। তো হ্যালো গাইস, টাটা।